আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সঙ্গে পড়ুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মোরা গুনাহগার, মোরা গুনাহগার উম্মত তোমার, মোরা গুনাহগার উম্মত তোমার। মোরা বড় অসহায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলো গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলো গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি লই কাবার বুকে মানব জাতি ধন্য, যারি জন্য বিশ্ব ভুবন হলো আজি ধন্য। যারি জন্য সারা ভুবন বিশ্ব আজি ধন্য। ধন্য হয়েছি গো মোরা, ধন্য হয়েছি গো মোরা, মোরা বড় ধন্য। শুধুই মাত্র বিশ্ব নবী, শুধুই তোমার জন্য। শুধুই মাত্র বিশ্ব নবী, শুধুই তোমার জন্য। আজকের নবীর মাহফিল হচ্ছে, নবীর জলসা হচ্ছে, সেখানে কিন্তু ভিড় আছে ভাই, আছে নাই? ওখানে ইন্না শাইতানা তাজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, ওই বলছে ওই জায়গাটায় শয়তানের বাস। আর শয়তান বলছে আমি মানুষের রক্তে রক্তে চলাচল করি। ও যুবক তুমি কবে বুঝবে? যুবক তোমাকে প্রশ্ন করি রে যুবক, তোমাকে যদি প্রশ্ন করা হয় যুবক, আজকে তুমি সারা দিনে কতবার ফেসবুক ঘেটেছো, মোবাইলটা খুলে কতবার ফেসবুক ঘেটেছো, কতবার অশ্লীল ভিডিও দেখেছো? যুবক তুমি বলবে আমি হাজার হাজার বার ফেসবুক ঘেটেছি। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যুবক, তুমি আজকের সারা দিনে কতবার ইউটিউব ঘেটেছো? তুমি বলবে যুবক আমি আজকের সারা দিনে শত শতবার ইউটিউব ঘেটেছি। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যুবক, তুমি আজকের সারা দিনে কতবার হোয়াটসঅ্যাপ ঘেটেছো? যুবক তুমি বলবে আমি আজকের সারা দিনে শত শতবার হোয়াটসঅ্যাপ ঘেটেছি। আর তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যুবক, আজকের সারা দিনে কি তুমি একবার আল্লাহর কোরআনুল কারীমটাকে খুলে দেখেছো কি যুবক? যুবকের মাথাখানা তখন নিচে হয়ে যাবে। তোমার মতো নাফরমান যুবক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আরেকটা হতে পারে, ঠিক কিনা বলো? আজকের আমি আপনি কোথায় আছি? আমি আপনি যদি ঠিক হতাম তাহলে আমাদের ঘরের যুবকরা ঠিক থাকতো না ভাই। সন্তান যদি কোন সন্তান যদি দুনিয়াবি দিক থেকে কোন সন্তান যদি দুনিয়াবি দিক থেকে বড় হয় তাহলে ওই সন্তানের পিতামাতা ওই সন্তানের সঙ্গে কথা বলার সময় ভয় পায়, ঠিক কিনা বলুন?
যখন আপনার সন্তান মাসিক 20,000 টাকা ইনকাম করবে চাচা, তার উপরে কথা বলতে পারবেন? তখন ওই বাপের সন্তানটা দুনিয়াবি দিক থেকে বড় হয়েছে বলে, ওই সন্তানটা দুনিয়াবি দিক থেকে টাকার মালিক বলে তার সঙ্গে কথা বলার সময় কেমন করে কথা বলে? ভয়ে ভয়ে কথা বলে। কিন্তু ওই সন্তানটা যদি ইসলামিক দিক থেকে কামিয়াবি হতো, ঈমানের দিক থেকে কামিয়াবি হতো, তাহলে ওই সন্তানটা যখন বাপ মায়ের সঙ্গে কথা বলতো তখন ভয়ে ভয়ে কথা বলতো না। ভাই, কথা বলতে হবে, বুঝতে হবে। কিন্তু আমার কথাগুলো, যে কথাগুলো বলবো, আমি আমার নিজস্ব কোনো কথা বলবো না, শুধুমাত্র হাদিস কোরআন দিয়ে কিছু কথা বলবো, তারপর বক্তা আসবে। বুঝতে পেরেছেন? তাহলে ইসলামের দিক থেকে, ঈমানের দিক থেকে যদি কোনো সন্তান বড় হয়, তখন ওই সন্তানটা দেখবেন বাপ মার সঙ্গে, পিতামাতার সঙ্গে ভয়ে ভয়ে কথা বলবে। যদি আমার পিতামাতা একটু কষ্ট পায় আমার কথা ঠিক বলিনি, তাহলে আপনি আপনার সন্তানকে কোন দিক থেকে বড় করেছেন? ঈমানের দিক থেকে নাকি দুনিয়াবি দিক থেকে? বলুন। যদি আপনার সন্তানকে আপনি ঈমানের দিক থেকে, ইসলামের দিক থেকে কামিয়াবি করেন, যদি আপনার সন্তানকে আপনি ঈমানের দিক থেকে, ইসলামের দিক থেকে যদি আপনার সন্তানকে আপনি যদি ঈমানের দিক থেকে কামিয়াবি করেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি সাকসেসফুল হবেন, আপনার সন্তানও সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু আপনার সন্তান যদি দুনিয়াবি দিক থেকে কামিয়াবি হয়, আপনার সন্তান যদি দুনিয়াবি দিক থেকে কামিয়াবি হয়, তাহলে কিন্তু ওই সন্তানটা দুনিয়া এবং আখিরাতে কোথাও শান্তি পাবে না, সে কোনোদিন কামিয়াবি হতে পারে না। ই ক্যান নট বি সাকসেসফুল ইন দ্য ওয়ার্ল্ড। কোনোদিন পৃথিবীর জমিনেতে সে কামিয়াবি হতে পারবে না, ইম্পসিবল, এটা হতে পারে না। ওই জন্য আপনার সন্তানকে আপনি ঠিক করুন। আজকে যদি আপনার সন্তানকে আপনি ভালো পারভারিশ করতে, তাহলে আপনার সন্তান আজকের মেলাতে ঘুরতো না। আপনার কন্যা সন্তানকে আপনি যদি আজকের পারভারিশ করতে, তাহলে আপনার কন্যারা আজকের রাস্তাঘাটে বেপরদাভাবে ঘুরতো না, যুবকদের গায়ে ধাক্কা মারতো না। ঠিক বলেছি না? ঠিক বলেছি? বলুন। আজকের আপনাদের গায়ে কাটার মতো লাগতে পারে, কিন্তু আপনারা কি জানেন না একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? কজন পুরুষকে বললাম? 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সর্বপ্রথম হচ্ছে তার পিতা, যে পিতা জন্ম দিয়েছে, তারপরে হচ্ছে তার বড় ভাই, তারপরে স্বামী, তারপরে সন্তান। কিন্তু তার আগে তো, বিয়ের আগে আপনাকে হেফাজত করতে হবে না? হবে না ভাই? হবে তো বাবা? হবে না? আল্লাহ রসুল আমার দুনিয়া বাদশাহ রসুল আমার যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামের ভিতরে দেখলেন মেয়েরা বেশি বেশি জাহান্নামী। কারা বেশি বেশি জাহান্নামী ভাই? মেয়েরা বেশি বেশি জাহান্নামী। তাদের এত কষ্ট দেওয়া হচ্ছে, আল্লাহ রসুল আমার সহ্য করতে পারে না। রসুল আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ্য করতে পারে না। জিবরিল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল, এসব কোন মহিলা যাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে? ওই সময় জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসব সেই সকল মহিলা যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন পর্দা করে না। যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন পর্দা করে নাই। আরে মা বোনদেরকে বলবো, মা আপনারা হচ্ছেন একটা ফলের দোকানে গিয়ে যদি ফল কেটে রাখা হয়, আম কেটে রাখা হয়, কাঁঠাল কেটে রাখা হয়, সেটা বাসি হয়ে যাবে না? যাবে না বাবা? বাসি হবে তো? সেই জিনিসটা ভালো মানুষ খাবে, ওই জিনিসটা ভালো মানুষ কিনবে। যদি কোলা সাল সিলে রেখে দেওয়া হয়, ওই জিনিসটা কেউ কিনবে?
কিনবে না। আমার মায়েদেরকে বলি, ও আম্মা জান শুনে রেখে দেন, তোমরা হচ্ছ ওই কোলার সালের মতো। তোমরা যদি পর্দা করে থাকো, পর্দা করে চলো, তাহলে তোমরা ঠিক থাকবে, ভালো পুরুষ তোমাদের ভাগ্যে জুটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, ও খলাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি, আমি মানব জাতিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আবারও বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, যে যেমন কর্ম করবে আমি তেমন তার সঙ্গে রেখেছি। ওমা তুমি আজকের যদি বেপর্দা হয়ে চলো, তোমার স্বামীটাও এরকম বেপর্দা ভাবে চলবে। তুমি যদি আজকের পর্দায় চলো, তোমার স্বামীটাও ধার্মিক হয়ে যাবে। ওই জন্য বলবো আমার বোন, তোমার দিলে কি একটু কষ্ট লাগে না? তোমার দিলে কি একটু আঘাত লাগে না? ও মা বোনেরা, কেন নিজের বাপকে জাহান্নামী বানাচ্ছেন? কেন নিজের স্বামীকে জাহান্নামী বানাচ্ছেন? কেন নিজের বড় ভাইকে জাহান্নামী বানাচ্ছেন? কেন নিজের বড় ছেলেকে জাহান্নামী বানাচ্ছেন? আজকের এই মেলাতে ঘুরে আপনাদের কি লাভ হচ্ছে? কেন পুরুষদের দিকে আপনি দেখছেন? ওমা ওমা ওমা, পর্দা হচ্ছে নারীর ভূষণ, এটা কি তুমি জানো না? পর্দা হচ্ছে নারীর ভূষণ। আজকের আমার ঘরের যুবকরা, আমার ঘরের মহিলারা, আজকের আমার যুবক ভাইদেরকে আমি বলি, আজকের বিশ্ব নবীকে কতটা অপমান করছে। আমরা মুসলমান, আমাদের বুকে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা বিশ্ব নবীর অপমান হতে দেব না। হতে দেব কি? হতে দেব না। কারণ কোনো কথা নেই। দেখো, আপনি হতে দেবেন? আমাদের বুকে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা কোরআনকে ছেড়ে দেব না, তাহলে আমরা মুসলমান নই। আমরা মুসলমান নই। আমি ছোট হতে পারি, কিন্তু আমি যে কথাগুলো বলবো শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে বলবো ইনশাআল্লাহ। আপনাদের সবচেয়ে ভালো লাগে কি জানেন? একটু চিল্লালে আর চোখ নীল করে দিলে, শালা বলে গালাগালি দিলে চোখ বুলু, তারপরে এখন আবার উঠেছে এই মুরব্বি মুরব্বি, ওমাল ভাইরাল, তারপরে চোখ নীল মোটামুটি যদি বলা যায় একদম। আর সে আসলে আর জায়গা দেওয়া যাবে না ভাই, জানেন আল্লাহ বলে ওই বক্তায় এসছে। যাই হোক, যে কথা বলছিলাম, আমি আপনাদের বলছি কোরআন নিয়ে কথা বলছিলাম, যে পবিত্র কুরআনুল কারীমকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বলছে। এই পবিত্র কোরআনুল কারীম যে শিখে অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তিটা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না, আরে জোরে বলুন না, নারে তাকবীর। আজকের আমি আবির কথা আছে, কোরআনকে আমরা মানি। আপনি যদি এই সমাজকে রহমত পেতে চান, এই সমাজে আপনি যদি ভালো কিছু করতে চান, তাহলে কোরআনের আইন চালু করে দিন, দেখবেন ভালো হয়ে যাবে সমাজ পাল্টে যাবে। দেখবেন কোরআন চালু করুন, দেখবেন সমাজ পাল্টে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনকে কেমন করে পরীক্ষা করা হচ্ছে দেখুন। কাফির বেঈমানরা এই কোরআনুল কারীমকে অস্বীকার করলো যে এটা কোনো আল্লাহ পাকের তরফ থেকে কোরআনুল কারীম আসে নাই। এই কোরআনুল কারীম নবী মুহাম্মদ বানিয়ে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট সূরা নাযিল করে দিলেন। সূরাটা আপনাদের সকলেই জানা, ইন্না কাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা, এই সূরাটা নাযিল করে দিয়েছে মক্কার কাবা শরীফের গায়ে লিখে দিয়েছে। আর কাবা শরীফের গায়ে লিখে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ নিজেই, ওই কাফের বেঈমানের দলেরা, তোদের কত বড় সাহস আছে, তোদের কত ক্ষমতা আছে, এই সূরার মতো, এই সূরার ছোট্ট একটা আয়াতের মতো আয়াত রচনা করে দেখা। তোরা বলছিস এটা মুহাম্মাদের বানানো কিতাব, এর পিছনে কারোর হাত নাই। তাহলে এই কিতাবের মতো একটা কিতাব কোথায় বানিয়ে তুই দেখা দেখি। ওই সময় ওই মক্কা কাফির বেঈমানরা সেই সময়ের আরবের যুগে একজন প্রখ্যাত কবি ছিল, কবির নাম হচ্ছে কবি লাবিদ। ওই লাবিদের কাছে চলে গেল, ওই লাবিদের কাছে চলে গিয়ে এই লাবিদকে জিজ্ঞাসা করছে, ও ভাই কবি লাবিদ, ও ভাই কবি লাবিদ, মুহাম্মদ আমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, একটা ছোট্ট সূরা দিয়েছেন, ইন্না কাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরার মতো ছোট্ট একটি
সূরা যদি আমরা রচনা করে আপনি দেখাতে পারেন তাহলে মুহাম্মদ ইসলাম প্রচার করা ছেড়ে দেবে। ও কবি লাবি, তুমি তো প্রখ্যাত কবি, তুমি তো বিখ্যাত কবি, তুমি হচ্ছ বিশ্বের কবি, কবি জগতের কবি ছিলে, তাহলে আজকের একটা এই কোরআনের মতো ছোট্ট একটা আয়াত রচনা করে দেখাও দেখি তোমার কত বড় দম আছে। কবি লাবিদ এবার রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, মাস যায় বছর যায়, কবি লাবিদ কিন্তু 1% রচনা করতে পারে নাই, পারে নাই, পারে নাই। জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না। কেন এলাকার ছেলে বলে ওই জন্য সুবহানাল্লাহ বলতে খারাপ লাগবে নাকি ভাই? আরে ভাই যেটা বলছি চাচা, ও আচ্ছা মুখে মুরব্বি রেগে গেছে। না না, পেছনে যারা আছে ওদের বলছি, তুমি বলছো তোমাদের ভালো তো। ও আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক চাচা, রেগে যাও না, ঠিক আছে। যাই হোক, যে কথা বলছিলাম, কবি লাবিদ কিন্তু পারলো না। এবারে কবি লাবিদ নিজে একটা ছোট্ট করে রচনা করে দিয়েছেন, কবি লাবিদ রচনা করে দিয়েছেন, আর দিয়ে মুহাম্মাদের কাছে চলে গেল। কার কাছে চলে গেল? আর কবি লাবিদ নিজে ঘোষণা করে দিলেন, ও মক্কা কাফের বেঈমানরা, ও মক্কা কাফের বেঈমানরা, শুনে রেখে দাও, জেনে দাও, এটা দুনিয়া কোনো কিতাব হতে পারে না, এটা দুনিয়া কোনো কিতাব হতে পারে না। দুনিয়ার কারণ রচনা করা, কোন মানুষের রচনা করা কিতাব হতে পারে না। এটা হলো এর পেছনে একটা অলৌকিক শক্তি আছে, সেটা হলো একমাত্র আল্লাহ তাআলা। তাহলে এর পিছনে কিন্তু একটা শক্তি রয়েছে, ঠিক বলিস না? বলে এবারে কবি লাবিদ সদরবারে গিয়ে ইসলাম কবুল করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে বিখ্যাত বেঈমান ছিল এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য কত বড়, এই কোরআনকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। দেখুন এবারে কি মানুষরা হেরে গেল, মানুষরা হেরে গেল। এবারে জিন জাতিকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা কোরআনের মতো তো অনেক কিতাব দেখেছো, একটা জিন 1400 বছর 1500 বছর 2000 বছরও বাঁচতে পারে। ওই জিনদেরকে জিজ্ঞাসা করা হলো, ও জিন জাতি তোমরা বলো বলো বলো, ও জিন জাতি তোমরা বলে দাও, তোমরা তো আল্লাহ রাসূলের জামানা থেকে, আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামের জামানায় তোমরা তো দেখেছো, তাদের উপর তো কিতাব নাযিল হয়েছিল, আর রাসূলের প্রতি তো কিতাব নাযিল হয়েছে। কোন কিতাবটা তোমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব বলে মনে হয়েছে? ওই সময় জিন জাতিরা বলেছিল, ও মানব জাতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক হায়াত দান করেন। আল্লাহ পাক এই দুনিয়ার বুকেতে অনেক রকমের কিতাব দেখান, আল্লাহ পাক এই দুনিয়ার বুকেতে অনেক রকমের কিতাব দেখান, কিন্তু এই কোরআনের মতো শ্রেষ্ঠতম কিতাব আর অন্য কোন কিতাব হতে পারে না। যদি বলুন না, নারে তাকবীর। মানুষও পারল না, চেনো আর মেনে গেল। এবারে বৈজ্ঞানিকরা কি করেছে দেখুন, একটা মেশিন এমন তৈরি করেছে, সেই মেশিন কি যা জিজ্ঞেস করবে সে সত্য ওটা বলে দেবে, আর যদি মিথ্যা হয় সেটা মিথ্যা বলে দেবে। সেই রকম মেশিন তৈরি করেছে। ওই মেশিন যখন তৈরি করা হলো, এই মেশিন যখন তৈরি করা হয়েছে, ওই মেশিনকে এবারে কোরআনটা ওই মেশিনের উপরে ফেলা হলো। এবারে মেশিনের উপরে ফেলে জিজ্ঞাসা করা হচ্ছে, ওই মেশিনকে তো ওরা বিশ্বাস করে, বড় বড় বিজ্ঞানী, বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী, তার জীবনে কোনোদিন এই আল্লাহর কোরআনকে এক ফোঁটা পরিমাণ, এক চুল পরিমাণ, এক শস্য দানা পরিমাণ তারা কিন্তু ভুল ধরতে পারেনি। জোরে বলুন না, জোরে বলুন না। সেই বিজ্ঞানীরা এমন একটা মেশিন বানিয়েছে, যেখানে সত্য হবে সেখানে সত্য কথা বলবে, আর যেখানে মিথ্যা হবে সেটা মিথ্যা প্রমাণিত করবে। তারা কার প্রতি বিশ্বাস করে না, তারা শুধুমাত্র বিশ্বাস করে কোরআনের প্রতি, এই মেশিনের প্রতি। এবারে যখন কোরআনকে এই মেশিনের উপরে রাখা হলো, কোরআন তখন বলছে, কোরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, মেশিনকে যখন জিজ্ঞাসা করা হলো, ও মেশিন তুমি বলো, তোমাকে তো আমরা বিশ্বাস করি, ও মেশিন তুমি বলো, এটা কি আল্লাহ পাকের রচনা করা কোনো কিতাব নাকি মানুষের রচনা করা কিতাব?
মেশিন তখন বলছে এটা কোনো মানুষের রচনা করা কিতাব হতে পারে না, এর প্রতি একটা অলৌকিক শক্তি আছে, আর সেই শক্তিটা হচ্ছে আল্লাহ পাকের শক্তি। জোরে বলুন না। তাহলে মেশিন যখন বলেছে এরা তখন তো হার মানতে, অবশ্যই হার মানতে হবে, যেহেতু মেশিনকে ওরা বিশ্বাস করে, ঠিক বলিনি? এবারে মেশিন যখন বলছে এরা বললো আচ্ছা ঠিক আছে, কোনো মানুষের পক্ষে কি সম্ভব হবে না একটা এরকম কোরআনের মতো একটা ছোট্ট আয়াত নাজিল করা? মেশিন তখন বলছে হ্যাঁ হবে। এরা তো লাফালাফি শুরু করে দিয়েছে যে আমরাও কোরআন তালে পারবো। তারপরে মেশিন যখন আরো একটি বর্ণনা দিলেন। কি বর্ণনা দিলেন? এই কোরআনের মতো যদি একটা কোরআনের আয়াত রচনা করতে হয় তাহলে এই কতবার এই কোরআনকে পড়তে হবে? 63 অক্টিলিয়ান বা কতবার বললাম? 63 অক্টিলিয়ান। 63 অক্টিলিয়ান। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, আর মিলিয়ন বিলিয়ন মানে কোটি কোটি বছর পরে পড়লে, তারপরেও হাজার কোটি বছর পড়লেও তার মতো কোরআন রচনা করা যাবে না। তবে 63 অক্টিলিয়ান বার পড়তে গেলে তাকে 10 লাখ হাজার বার যদি সে জন্ম নেয়, কোনো মানুষ জন্ম নিতে পারবে? তারপরেও তার প্রতি সম্ভব নয়। জোরে বলুন না। যেই বলে যে সবকটার মাথা কেটে চলে গেছে, তাহলে বিজ্ঞানীরা পারলো? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন দয়ার এমন খোদার দয়াল নবী খুঁজা পাইবানি, এমন দয়ার নবী তোমরা খুঁজা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সকলে হেরে গেল, মানুষ হেরে গেল, জিন জাতি হেরে গেল, বড় বড় মেশিন, বড় বড় বিজ্ঞানী তারাও হেরে গেল। কার কাছে? কোরআনের কাছে। একবার জোরে বলুন না। তাহলে যে কোরআন বলছে, আবার এই কোরআন শিখে অপরকে শিক্ষা দিলে, এই কোরআন যদি কোনো ব্যক্তি শিখে অপরকে শিক্ষা দেয়, তাহলে সেই ব্যক্তিটা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, সুবহানাল্লাহ, হবে না? এবারে দেখুন, আমেরিকার কিছু মুসলমান যুবক, আমেরিকার বুকের কথা তো আপনারা শুনেছেন কম বেশি। আমেরিকার মুসলমান কম আছে। আমেরিকার কিছু মুসলমান যুবক একজন খ্রিস্টানকে ডেকে বললেন, ও ভাই খ্রিস্টান, গিভ মি 1 মিনিট, মানে আমাকে 1 মিনিট সময় দেন। গিভ মি 1 মিনিট মানে আমাকে 1 মিনিট সময় দেন। খ্রিস্টান বলছে নো টাইম, আই এম বিজি, আমার কাছে কোনো সময় নেই, আমি খুব ব্যস্ত। আবার মুসলমান যুবকরা তারা ওই খ্রিস্টানকে বলল, স্যার প্লিজ দয়া করে 1 মিনিট প্লিজ, মানে আমাদেরকে 1 মিনিট সময় দেন। ওই সময় খ্রিস্টান বলল ঠিক আছে, মানে ওকে 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 ঠিক আছে। তো যখন ওকে বলল, ওই খ্রিস্টানটা যখন ওকে করলো, ওই খ্রিস্টানটা যখন ওকে বলল ঠিক আছে বলল, ওই খ্রিস্টানের কানেতে একটা হেডফোন লাগানো হলো। কি লাগানো হয়েছিল? হেডফোন লাগানো হয়েছিল, যে হেডফোনের ভিতরে ওই আরবের বুকে একজন কারি রয়েছে, নাম তার আব্দুর রহমান আস-সুদাইস। আপনারা চেনেন না? চেনেন না? কম বেশি সবাই নাম শুনেছেন। কারি আব্দুর রহমান আস-সুদাইসের কোরআন তেলাওয়াত যখন তার কানেতে চালিয়ে দেওয়া হলো, শুরু করে দেওয়া হলো, কোরআন তেলাওয়াত যখন পাঠ শুনছে, হ্যাঁ, তখন ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা বলছিল আমার কাছে 1 মিনিটও সময় নাই, ওই ব্যক্তিটা ওই রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনুল কারীম শুনেছেন। জোরে বলুন না, জোরে বলুন না, নারে তাকবীর। আরবের একটা অন্ধ হাফেজকে জিজ্ঞাসা করা হলো, ও অন্ধ হাফেজ, বলো বলো বলো, তোমাকে যদি কিছুক্ষণের জন্য চোখ দেয়া হয়, তোমাকে যদি কিছুক্ষণের জন্য চোখ দান করা হয়, তুমি কি দেখবে? দুনিয়া নর নারী দেখবে, নাকি দুনিয়া টাকা পয়সা দেখবে, নাকি দুনিয়া দৌলত দেখবে? তুমি কি দেখবে? তোমার কি মনের বাসনা? ওই সময়
আরবের ওই অন্ধ হাফেজ চিল্লে আর চিৎকার করে করে বলেছিল, চিল্লে আর চিৎকার করে করে বলেছিল, ও আরবের মানুষরা, ও আরবের মানুষরা, ও চোখে দেখা মানুষরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক যদি আমাকে কিছুক্ষণের জন্য চোখ দান করে, কিছুক্ষণের জন্য চোখ দান করে, তাহলে আমি এই চোখ দিয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীমটাকে খুলে দেখব। জোরে বলুন না, কি খুলে দেখবে? কোরআনুল কারীমটাকে, সেই অক্ষরগুলো কেমন করে করে সৃষ্টি করেছে, সেই অক্ষরগুলো আমি দেখব কেমন করে করে। কারণ আমার তো চোখ নাই, আল্লাহ পাক যদি আমার 5টা মিনিটের জন্য চোখ দান করে, তাহলে আমি এই অক্ষরগুলো, তার অক্ষরগুলো কেমন, আমি সেগুলো খুলে দেখব। জোরে বলুন না। একজন অন্ধ ব্যক্তি বলছে, আমার আল্লাহ পাক যদি চোখ দান করে, তাহলে আমি কোরআনকে খুলে দেখব। আর আমাদের চোখ আছে, আমরা 1% লোক কোরআন খুলে দেখি ভাই? 1% লোক কোরআন খুলে দেখি কি? আমরা দেখি না। তাহলে কোরআনকে ভালোবাসলে, কোরআন নিয়ে জীবন যাপন করলে, কোরআনের আলোচনা যদি শুনি, কোরআনকে নিয়ে চলেন যদি, আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাকসেসফুল করবেন ইন দা ওয়ার্ল্ড। পৃথিবীর জমিনেতে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। জোরে বলুন না। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, অজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, এই পবিত্র কুরআনুল কারীম, এই পবিত্র কুরআনুল কারীম সম্পর্কে ছোট্ট একটা গল্প আপনাদের কাছে করি। এই পবিত্র কুরআনুল কারীম, ছোট্ট একটা গল্প আপনাদের কাছে করি। একজন ব্যক্তি মারা গিয়েছিলেন, একজন ব্যক্তি কবরবাসী হয়ে গিয়েছিলেন। ওই ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হলো, ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করে দেওয়া হলো, দাফন করে দেওয়ার সময় একজন ব্যক্তির মোবাইলটা পকেট থেকে পড়ে কবরের ভিতরে চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল? কবরের ভিতরে চলে গিয়েছিল। মাদ্রাসার ছাত্ররা, তোমরা আশেপাশে ঘোরাফেরা না করে আমাদের মজলিসে চলে আসো, আর এখানে একটা পানির ব্যবস্থা করে দাও। তো যে কথা বলছিলাম, কোন একটা ব্যক্তির কবরে মোবাইল পড়ে গিয়েছে। তো মাওলানাদের কাছে আসলো, মুফতি সাহেবদের কাছে আসলো, এসে ফতোয়া নিচ্ছে ওই কবর কি ভেঙে ওই কবর খুলে আবার ওই মোবাইল কি বের করা যাবে? তো মাওলানা বলল, হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না? তাহলে এবারে ওই কবর কি খোলা হলো। কবর যখন খোলা হয়েছে, কবর যখন খোলা হয়েছে, দেখছি একটা এমন একটা সুবাস ওই কবর থেকে বের হচ্ছে, যে সুবাসটা পৃথিবীর জমিনেতে এমন সুবাস সে কোনোদিন পায়নি। জোরে বলুন না। এখন এরা তো অবাক হয়ে গিয়েছে, এটা কিসের সুবাস হতে পারে? একজন ব্যক্তির কবর থেকে এত সুন্দর আসছে। এই বলে বাবা ওই ব্যক্তি কটা, ওই ব্যক্তিগুলো চলে গেল সেই মাওলানা সাহেবের কাছে। ও মাওলানা সাহেব, ওই ব্যক্তির কবর থেকে, ওই ব্যক্তির কবর থেকে এত সুন্দর সুগন্ধি কেন বের হয়? যে সুগন্ধিটা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে পাওয়া যায় না, কোনো আতর থেকে পাওয়া যায় না, কোনো ফুল থেকে পাওয়া যায় না, কিন্তু কবর খোলা মাত্রই ওই সুগন্ধিটা পেয়ে গেলাম। এটা কিসের সুগন্ধি ছিল? এটা কিসের সুগন্ধি ছিল? এবারে মাওলানা সাহেব বলছে, তোমরা চলে যাও, ওই ব্যক্তির বাড়িতে চলে যাও, গিয়ে ওনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো উনি কি আমল দুনিয়াতে করতেন, ওই জন্য ওনার কবরে এত সুগন্ধ, এত সুবাস ওনার কবরে। কি আমল করতেন, কি আমল করতেন উনি? তো এবারে গল্পটা ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে। এবারে ওই ব্যক্তির স্ত্রী বলছে, আমার স্বামী তো কিছু জানতো না, একটা গ্লাস আনে, আমার স্বামী তো কিছু জানতো না, দুনিয়ার বুকেতে নামাজ পড়তে জানতো না, কোরআন পড়তে জানতো না, কোরআন শিখতে পারে নাই, অভাবের কারণে কোরআন শিখতে পারে নাই। আমার স্বামী কি করতেন?
ফজরের নামাজ পড়ে এসে লজ্জার খাতিরে লজ্জা লাগবে বলে ঘরের দোর বন্ধ করে দিতেন, আর ওই ঘরের দোর বন্ধ করে দেওয়ার পরে ওই পবিত্র কুরআনুল কারীম খুলে আয়াতগুলোতে প্রতিদিন পাক্কা আধা ঘন্টা হাত বুলিয়ে বুলিয়ে যেতেন। জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না। ওই ব্যক্তিটা কিন্তু কোরআন জানতো না। কি করতো? কোরআনে হাত বুলিয়ে বুলিয়ে যেত, তার বদৌলতে তার কবরে কি হচ্ছে? জান্নাতের সুবাস পাওয়া যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আজকের সেই কোরআনকে ইগনোর করছি। আমাদের ঘরের ছেলেপুলেদেরকে আমরা কি বানাচ্ছি? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাচ্ছি। একটা ছেলেকে ওরা কোরআনের ছেলে বানাচ্ছি না। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা শুনে রেখে দাও, তুমি 10,000, 20,000, 20,000 টাকা নিয়ে, আমিও সেই মালের মতো, ওই চোখগুলোর মতো, আমিও সঠিক কথা বলি, আমার দাওয়াতের দরকার নেই। 10,000, 20,000, 20,000, 40,000 টাকা দিয়ে তুমি যদি কোনো আলেমকে নিয়ে আসো, তুমি যদি কোনো মাওলানা সাহেবকে নিয়ে আসো, নিয়ে এসে যদি তুমি তোমার আব্বা আম্মা জানের জন্য দোয়া করাও, আর তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না, তুমি শুধু কলেমাটুকু জানো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এইটুকু বলতে জানো, এইটুকু বলতে জানো, তুমি শুধু সুবহানাল্লাহ বলতে জানো, তুমি শুধু সূরা ফাতিহা জানো, তুমি শুধু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি শুধু এইটুকু জানো, তুমি শুধু এইটুকু জানো। আর বড় বড় তুমি আলেম আনলে 20,000, 20,000, 40,000 টাকা দিয়ে। এক্সাম্পল একটা একটুখানি বুঝিয়ে দিই। আপনার সন্তান আমি, ধরে নিন আমি আপনার কাছে 10 টাকা চাইছি, আব্বাজান আমাকে 10 টাকা দিন। আপনি বলছেন বাবা এখন আমার কাছে তো নেই, দ্বিতীয়বার চাইলে আপনি দেবেন না। আর আমি যদি ওইটা অন্য লোককে দিয়ে ভায়া করি, অন্য লোককে দিয়ে চাওয়াই, তাহলে আপনি অপমানিত হবেন না? হবেন না? আপনি আপনার সন্তানের প্রতি কুণ্ঠিতবোধ হবেন না? হবেন না?